পলিটেকনিকে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ। 2024-25 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক এবং 2 বছর মেয়াদী এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এসএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমের প্রথম পর্যায়ের আবেদন শেষ হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পলিটেকনিক ইনস্টিটিউট 24-25 শিক্ষাবর্ষের ভর্তি আবেদন চলেছে। এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পেরেছেন। প্রথম ধাপের আবেদন শেষ হয়েছে মঙ্গলবার 25 জুন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার 3 ধাপে ভর্তিতে আবেদন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। ফলাফল 1 জুলাই প্রকাশিত হবে। আজকে প্রকাশিত হবে। আবেদনে ভর্তির নিশ্চয়নের সময়সীমা হচ্ছে প্রথম পর্যায়ে এ পর্যায়ের ভর্তি নিশ্চয়ন করতে হবে জুলাই মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। তোমার যে ভর্তি নিশ্চয়নটি রয়েছে এটি তোমার করতে হবে। দ্বিতীয় পর্যায়ের 9 জুলাই থেকে আবেদন চলমান থাকবে 11 জুলাই পর্যন্ত। এ পর্যায়ের ভর্তি নিশ্চয়ন করতে হবে 15 থেকে 18 জুলাই। দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে আগামী 22 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত চলবে আবেদন। এ পর্যায়ের ভর্তি নিশ্চয়ন তারিখ 29 জুলাই। আবেদন যেভাবে: আবেদনকারীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের btb.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। www.btbadmission.gov.bd বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করতে হবে। জানা যায়, দেশে 47টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট ও একটি গ্লাস অ্যান্ড সিরামিক্স ইনস্টিটিউট রয়েছে। এছাড়া 515টি বেসরকারি পলিটেকনিক রয়েছে। ডিপ্লোমা ইন কমার্স প্রতিষ্ঠান 60টি রয়েছে। চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল রোববার 12 মে প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে 16,72,153 জন শিক্ষার্থী। এতে গড় পাশের হার 83.04%। গতবার 2023 সালে পাশের হার ছিল 80.39%। অর্থাৎ গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে 2.65%। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ঢাকা বোর্ডের পাশের হার 83.92%, বরিশালে 89.13%, চট্টগ্রামে 82.80%, কুমিল্লায় 79.23%, দিনাজপুরে 78.40%, রাজশাহীতে 89.26%, সিলেটে 73.4%, ময়মনসিংহে 84.97%, যশোরে 92.32%। মাদ্রাসা বোর্ডে পাশের হার 79.66% এবং কারিগরিতে পাশের হার 81.38%। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী 16,06,994 জন। এর মধ্যে পাস করেছে 13,45,678 জন। মোট জিপিএ 5 পেয়েছেন 1,63,845 জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ছিল 2,84,665 জন। এর মধ্যে পাস করেছে 2,26,754 জন। জিপিএ 5 পেয়েছে 14,206 জন। কারিগরি বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল 1,22,538 জন। এর মধ্যে পাস করেছে 99,721 জন। জিপিএ 5 পেয়েছে 4,078 জন। তো ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ে এ পর্যায়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে 1 থেকে 5 জুলাইয়ের মধ্যে। তোমাদের এখানে একটু ভুল রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল 7 জুলাই প্রকাশিত হবে। এটি মূলত হয়তো এই যে নিউজ পেপারটি রয়েছে এটি তারা ভুল আর্টিকেল লিখেছে। এখানে হবে 1 জুলাই প্রকাশিত হবে। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে 1 জুলাই রয়েছে।
তো তোমাদের রেজাল্টটি আজকে প্রকাশিত হবে, আজকে তোমাদের রেজাল্টটি প্রকাশ হবে। তোমরা রেজাল্টটি দেখার জন্য তোমরা তোমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে www. admission.gov.bd। এটি লেখার পর তুমি যে সেকশনের রেজাল্টটি জানতে চাচ্ছ, ডিপ্লোমা ইন মেরিন, এগ্রিকালচার, ফিশারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক, বা তুমি যে সেকশনের রেজাল্টটি জানতে চাচ্ছ, তুমি শুধু এটির উপরে ক্লিক করবে। সাপোজ আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর রেজাল্টটি জানবো, আমি এটার উপরে ক্লিক করব। যখন তোমাদের রেজাল্টটি প্রকাশ হবে, তারপর এটিতে যদি তোমরা ক্লিক করো, তারপর তোমার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তারপর তুমি যদি এখানে তোমার রোল নাম্বারটি দাও, তাহলেই তুমি রেজাল্টটি দেখতে পারবে। সব কিছু তুমি যখন ঠিকভাবে দিয়ে নেক্সট অপশনে তুমি যখন ক্লিক করবে, তারপর তোমার সামনে এমন একটি পৃষ্ঠা শো হবে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার মেকানিক্যাল টেকনোলজিতে চান্স হয়েছে ডে শিফটে। তোমরা যদি চান্স না হয়, তো সেই ক্ষেত্রে মেকানিক্যাল টেকনোলজি লেখা যেখানে দেখতে পাচ্ছ, এখানে ওয়াইটিং লেখা থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন হয়েছে তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।